আপনি কি তারকেশ্বর প্রথম যাত্রা করবেন ভাবছেন বা তারকেশ্বরে আসবেন ভাবছেন, তাহলে এই ইনফরমেশনগুলো আপনার কাছে রাখা অবশ্যই দরকার। আজ গুরু পূর্ণিমা, শুরু হলো তারকেশ্বরের শ্রাবণী মেলা। আজ থেকে চলবে আপ টু রাখি পূর্ণিমা পর্যন্ত। বৈদ্যবাটি নিমাতীর্থ ঘাট থেকে শুদ্ধ বস্ত্রে স্নান করে কাঁধে বাঁক নিয়ে 39 কিলোমিটার পথ ধরে ঠিক এভাবেই যাত্রীরা পরপর আসতে চলেছে তারকেশ্বর মন্দিরের দিকে। সারা বছর পূর্ণার্থীর আনাগোনা থাকলেও এই শ্রাবণ মাসে পূর্ণার্থীর সংখ্যা লক্ষাধিক হিসেবে দেখা যায়। এই পুরো পথ ধরে দুপাশে সারি সারি মেলা বসে, যে মেলা শেষ হয় তারকেশ্বর বাবার মন্দিরে। 39 কিলোমিটার পথ কাঁধে বাঁক নিয়ে খালি পায়ে এভাবেই হেঁটে আসতে হয় তারকেশ্বর বাবা তারকনাথের মন্দিরে। দাদা, শ্রাবণ মাসে এত জলযাত্রী ভিড় কেন হয়? মহাদেব যখন নীলকণ্ঠ হয়েছিলেন তখন মা পার্বতী নিজে তার দুধ স্তন পান করে তারামূর্তি ধারণ করে, ঠিক আছে, শিবকে বাঁচান। আচ্ছা, তখন থেকে হচ্ছে শিবের মাথায় শ্রাবণ মাসে যে সমুদ্র মন্থন হয়েছিল শ্রাবণ মাসে, আচ্ছা, সেই শ্রাবণ মাসে বাবার পুনর্জন্ম হয়েছিল বলে শ্রাবণ মাসে যারাই বাবার মাথায় জল ঢালে তারা পুণ্য অর্জন করে। বাবা যেখানে শিব পীঠস্থান সেখানে শিবের মাথায় জল ঢালা হয় বা লোকের মঙ্গল কামনা সংসারের। আর একটা তারকেশ্বর তো প্রাচীন ইতিহাস, আজকের মন্দির নয় তো, হাজার হাজার বছর আগেকার মন্দির। তারকেশ্বরের একটা নাম আছে। আর দ্বিতীয়, কোটি কোটি লোকের ভিড় সমাবেশ। এই নিয়ে মানে বাবার যে শ্রাবণ মাস চারদিকে শিব মন্দির, এই বাবার পুনর্জন্মের জন্যে এই শ্রাবণ মাসের উৎপত্তি হয়েছিল। যেখানটা আমি দাঁড়িয়ে আছি, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই সামনে দুধ পুকুর, আর এই দুধ পুকুরের সামনে আমি দাঁড়িয়ে আছি। যেখানটা দাঁড়িয়ে আছি এখানটাতে পিঁমড়ে গলার জায়গা থাকে না, এতটা লেভেলের ভিড় হয়। সেই তুলনায় কিন্তু ভিড় এবারে এখনো আরম্ভ হয়নি। এটা প্রথম সপ্তাহ বলতে গেলে, আস্তে আস্তে ভিড় বাড়বে। যারা এখনও বসে বসে ভাবছেন আপনারা আসবেন, তারা অতি অবশ্যই বেরিয়ে পড়ুন। সেই হারে ভিড় এখনো শুরু হয়নি, তো নেক্সট উইক থেকে আশা করি ভিড় বাড়তে পারে। দাদু, বিক্রি বাটা কেমন হচ্ছে মেলায়? বিকেলবেলা মোটামুটি শুরু হয়েছে, এই প্রথম থেকেই আমরা স্টার্ট দিয়েছি। এই প্রথম মেলা শুরু হচ্ছে, আজকে থেকে শুরু হচ্ছে, এখন রাখি পূর্ণিমা পর্যন্ত আমাদের কন্টিনিউ চলবে। ভিড় তো সেই রকম ভাবে এখনো হয়নি, এখনো ভিড় সেই রকম ভাবে হয়নি। কালকে থেকে কাল থেকে শুরু হবে বলতে গেলে, বিশাল ভিড় হবে, বিশাল ভিড়। এটা একদম প্রপার কালীবাড়ি মাঠের সামনে, একদম 4 নম্বর গেটের সামনে। এখানে পা ফেলা যায় না, এখন এবারে ভিড় হয়। আর আমি এখানে সন্দেশ নিয়ে অনেকদিন ধরে বসছি, বুঝতে পেরেছি। সোমবার এত ভিড় হয় এখানে বসতে পারে না, পালিয়ে যেতে হয়, মানে দোকান দোকানগুলো ফেলে এত পরিমাণে ভিড় হয়। এত তুলনামূলক তো ভিড় এবছর আরো বেশি হবে মনে হচ্ছে। আরো বেশি হবে। এক মাসের মেলা সবে শুরু হচ্ছে, এখানে বহুত দিন ধরে আমি আসছি, আর এত ভিড় হয় সোমবার আমি আর বসতে পারিনি। বুঝতে পেরেছি। আচ্ছা দাদু, আমি একটা কথা জিজ্ঞেস করি, বাবাকে ডাকলে কি সত্যি পাওয়া যায়? দেখুন, মনের কাছে সবকিছু, আপনি মন দিয়ে করলে নিশ্চয়ই পাবেন। ভিডিওটা যারা দেখছেন, আজকে প্রথম সোমবার, এই সোমবার থেকে ভিড় শুরু হয়ে গেছে। আর আজ শুরু হচ্ছে গুরু পূর্ণিমা, সেই উপলক্ষে প্রচণ্ড ভিড়ের আনাগোনা যাত্রীরা দেখা যাচ্ছে। তো 39 কিলোমিটার পথ অতিক্রম করে কাঁধে জল তুলে যাত্রীরা এই তারকেশ্বর মন্দিরে এসে উপস্থিত হন। কিন্তু মন্দির স্টেটে সব জায়গায় ভিডিও অ্যালাউ না, তাই কিছু কিছু রুলস মেনে আমরা ভিডিও করব, আপনাদের দেখাবো। শ্রাবণের প্রথম সপ্তাহে এরকমই হয়। আচ্ছা, আসছে সপ্তাহ থেকে আরো ভিড় বাড়বে। আচ্ছা, সপ্তাহ যাবে, সেকেন্ড সপ্তাহ ভিড় হয়, থার্ড সপ্তাহ বেশি ভিড় হয়, এরকম একটা সিস্টেম আছে। আচ্ছা, সেই সিস্টেমেই চলবে মোটামুটি। যাত্রী খুব একটা যে খারাপ সেরকম লেভেলের না, খুব একটা খারাপ যে সেরকম কিছু ব্যাপার হয়, আস্তে আস্তে হচ্ছে। আমি একটা কথা জিজ্ঞেস করি পার্সোনালি, শ্রাবণ মাসে জল কেন ঢালা হয়? দেখুন, শ্রাবণ মাসে জল ঢালার কথা তো আজকের নয়, বহুকাল পুরনো, মানে আমাদের 14 পুরুষে বলতে পারেন সেরকম একটা ব্যাপার। তো এটা বাবার মাথায় যে জলটা ঢালা, এটা হয়তো পৌরাণিক কিছু না কিছু একটা ব্যাপার আছে। আমরা তো এখনকার ইয়াং জেনারেশন সবই বুঝতে পারছেন, সবারই আমাদের জানা নেই, হয়তো আমরা আছি কিন্তু আমাদের পুরোপুরি হয়তো জানা। শ্রাবণ মাসে সোমবারই হচ্ছে মেন, ঠাকুরের মাথায় জল ঢালার জন্য সোমবারই হচ্ছে অরিজিনাল টাইম। সেই জন্য রবিবার লোক জল ডোবায়, হাওড়াপুলি থেকে তারকেশ্বর আসে পায়ে হেঁটে এবং সোমবার বাবার মাথায় জল ঢালে, পুণ্য অর্জন করে, পুজো দেয়, মানুষ বাড়ি যায়। এই হচ্ছে শ্রাবণ মাসের গুরুত্ব। আর একদম এই দাদারা ভালো বলতে পারে কেন, কারণ একদম এই বাবার মন্দির, আর এই মন্দিরের
সামনে এদের দোকান। দাদা চাপ কেমন বাড়ছে আজকে? চাপ আছে মোটামুটি নাকি? সেরকম চাপ নেই, কাল থেকে শুরু হবে মোটামুটি ভিড় সেরকম বলতে গেলে, কারণ তোমরা একদম লাইভ মানে লড়াই করে ভিড়ের সম্মুখীন হয়ে, ভিড় মোটামুটি ভালোই তো হচ্ছে নাকি? আরম্ভ হয়েছে সব আস্তে আস্তে করে শুরু হবে। শুরু হবে যে আজ গুরু পূর্ণিমা আছে, সেই কারণে একটু প্রেশার তো বেলার দিকে বাড়তে পারে। আপাতত এখন খুব একটা যে সেই লেভেলে যে ভিড়টা এখনো হয়নি, কিন্তু হবে, কারণ প্রতি বছর ভিড় বাড়ে। আমাদের ইয়াং জেনারেশন জল নিয়ে আসে, 39 কিলোমিটার পায়ে হেঁটে আসে। হারার মহাদেব। তোমরা কোথা থেকে আসছো? জল ঢালা হয়ে গেছে? জল ঢালতে যাবে। তুলনামূলক ভিড় কেমন আজকে মনে হচ্ছে? বছরের তুলনায় অন্যান্য বছরের তুলনায় আজকে একটু ভিড়টা কম আছে। শনিবারে যে ভিড়টা হয় সেই ভিড়টা নেই। তবে এখনো মেলা শুরু হয়নি। হ্যাঁ, আজ থেকে তোমরা অনেক ফাঁকা ফাঁকা এসে গেছো বলতে গেলে, একদম ফাঁকা ফাঁকা একদম। নালে এই রাস্তায় দাঁড়ানো যায় না, এই 4 চাকা গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, নো এন্ট্রি থেকে পুরো রাস্তা একদম। ডুমরু বাবা, জটাধারী, ত্রিশুলধারী, গাঁজা বাবা, ছিলেম বাবা, বললে বাবা, বললে বাবা, বম 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 বম। হারার মহাদেব। বাবা কি মনে হয় মনস্কামনা পূরণ করবে? হ্যাঁ করবে তো অবশ্যই। কোথা থেকে আসছেন? রানাঘাট থেকে। বাহ। আমি এখন দাঁড়িয়ে আছি প্রপারলি বদ্যিপুর চৌমাথা গেট। এই সেই বদ্যিপুর চৌমাথা গেট, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। আর এই গেটের সামনে দাঁড়িয়ে আছি যেখানটাতে পিল পিল করে ভিড়, পিমড়ে গলার জায়গা থাকে না। সেই রুটে এখনো পর্যন্ত সামনে একটা গাড়ি গেলে দেখতে পেলেন, এই গাড়ি যাচ্ছে, এই রুটে গাড়িও বন্ধ করে দেওয়া হয়, এতটা পরিমাণে ভিড় হয়। আর আমার ক্যামেরাম্যান যেখানে দাঁড়িয়ে আছে, ক্যামেরাম্যানের ঠিক উল্টো পিঠে বৈদ্যবাথী নিমাসিত্ব ঘাট, ওখান থেকে নিত্যযাত্রীরা ঠিক এভাবেই এগিয়ে আসে আর এই গেট দিয়ে ভেতরে ঢুকে যায়। এখনও অনেক নিত্যযাত্রী আসছে, এসে এভাবেই ঢুকে যাচ্ছে লাইন বাই লাইন। কিন্তু শ্রাবণের এই প্রথম উইকে সেই হারে কিন্তু ভিড়টা এখনো চোখে পড়ছে না। যারা জলযাত্রীরা তারকেশ্বরে আসবেন ভেবেছেন বা যারা আসছেন, তাদেরকে ঠিক এই প্রবেশদ্বার এইখান দিয়ে আপনাকে ঢুকতে হবে। আমি আমার ক্যামেরাম্যানকে আসতে বলবো, আমার সাথে দেখিয়ে দিতে বলবো ঠিক কোন লোকেশনটা আপনাকে কীভাবে আসতে হবে। এখানে পাশাপাশি 2-3 জন অবশ্যই দাঁড়ানো যাবে। দীর্ঘ লাইন অতিক্রম করে এই সেই গেট নাম্বার 3 আর 4 দেখা যাচ্ছে, এখানটা দিয়ে আস্তে আস্তে করে ঢুকে যাবে পুণ্যার্থীরা যারা বাবা মাদের জল ঢালার জন্য। ঢুকে গিয়ে বেরোনোর দ্বার কিন্তু এটা না, বেরোনোর দ্বার ওদিকে, তো আস্তে আস্তে এভাবেই লোকেরা ঢুকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আর রেস্কিউ টিম দাদা এখানে রেডি আছে যারা ভিড়কে কন্ট্রোল করার জন্য, প্রশাসন তরফ থেকে পুলিশও আছে ভিড়কে কন্ট্রোল করার জন্য। আর আপনারা একদম লাইভ ক্যামেরা দেখতেও পাচ্ছেন পুণ্যার্থীরা ঠিক এভাবেই এগিয়ে আসছে আর এভাবেই ঢুকে যাচ্ছে পরপর। যাদের কোনো কিছু অসুবিধা হচ্ছে জানতে চাইলে আমি অনেক কিছু ইনফরমেশন সংগ্রহ করেছি, যেগুলো আপনাদের দেবো ভিডিওর মাধ্যমে। কারোর কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রতিটা প্রশ্নের অ্যান্সার দেবো। কাকু দোকানে ভিড় কেমন হচ্ছে এখন? মেলায় শুরু হয়েছে মেলা? এই যে শুরু হলো ফার্স্ট, এই শুরু হলো, আজকে শুরু হচ্ছে। এখনো সেই লেভেলে তো ভিড় চোখে পড়ছে না। তাহলে এটা প্রপার কালীবাড়ি মাঠ, এখানটাতে তো একদম পা কোথাও যায় না, এতটা পরিমাণে ভিড় হয়। মানে এই সপ্তাহে স্টার্টিং তো আচ্ছা, অতটা ভিড় নয়, অতটা ভিড় নয় যেহেতু মাসের মিডিল টাইম। আপনার তো আচারের সমস্ত সব কিছু পাওয়া যায় এখানে নাকি? একদম এখানটা কোন জায়গাটা একটু প্রপারলি বলবেন আমার দর্শকরা যদি দেখতে যায়? এটা যে প্রপার হচ্ছে তারকেশ্বর মন্দিরের সামনে কালীবাড়ি মাঠ। কালীবাড়ি মাঠ, এখানে একদম মন্দির ভেতরতে ঢুকে যায় এখানে। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय। महादेवा नमः शिवाय, ओम नमः शिवाय, ভিড় সেইভাবে হচ্ছে নাকি এখনো হয়নি? এখন বোঝা যাবে, ভিড় সেইভাবে এখনো শুরু হয়? বোঝা যাবে না বাবা। আচ্ছা, কাল থেকে এসে মতো ভিড়টা আরম্ভ হবে নাকি? বুঝতে পেরেছি। তাও এখানে তো আপনি প্রতি বছরই আছেন নাকি? আমার তো 12 মাসের দোকান। যারা আমার ফলোয়ার, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে, আমি তাদেরকে বলতে চাইছি একদম লাইভ ক্যামেরা দেখাচ্ছি, ভিড় এখনো সেই লেভেলে শুরু হয়নি। একদম প্রথম উইকে চলে এসেছি আমি ক্যামেরাম্যান পিন্টু মালিকের সাথে। বলছি শ্রাবণ মাসে জল কেন ভালো হয় মন্দিরে? শ্রাবণ মাসে বাবার জন্ম মাস, হ্যাঁ, সেই জন্যই এখানে বাবার এখানে
উৎসব, এটাই এইবারের জন্য মাসে জল ঢালে। ভিড় সেরকম ভাবে আরম্ভ হয়েছে নাকি এখনো ভিড় এখনো ঠিক মতো আরম্ভ, এই গুরু পূর্ণিমা থেকে স্টার্ট হচ্ছে, রাখি পূর্ণিমা পর্যন্ত চলবে। কালকে তো ভিড় আরো বাড়বে না? কালকে ভিড় বাড়বে। আচ্ছা, আমি আরেকটা কথা দেখতে পাই, বাবা কি সবাইকে দর্শন দেয়? কেন দেবে না, ডাকার মতো ডাকলে দর্শন দেবে। ভিডিওর পার্ট 2 প্রথম আপনার কাছে আপডেট যাওয়ার জন্য বেল আইকনটা অন করে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।